وقتل الناس وشتم الزور رواه البخاري إلى الآخر الحديث যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে আজকের দৈনিক ইসলামুল বায়ানে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করলেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পরিচিত হোক আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সংক্ষিপ্ত দরুদ করি, তাই সকলের অন্তঃস্থ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের উল্লেখিত বিষয় পিতামাতা সদাচরণ। উক্ত বিষয়ের উপর কোরআন হাদিসের আলোকে তথ্যবহুল প্রামাণ্য আলোচনা বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে একটি আমল রয়েছে যে আমল করলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। তার অন্যতম আমল হচ্ছে পিতামাতার খেদমত। যদি পিতামাতাকে খেদমত করে, যদি পিতামাতা যদি আপনি দুনিয়াতে খেদমত করেন, তাহলে কাল কিয়ামতে আপনি জান্নাতে প্রবেশ করবেন। আর যদি পিতামাতাকে দুনিয়াতে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, তাহলে আপনি জাহান্নামে প্রবেশ করবেন। এই বিষয়ে মহান আল্লাহ বলেন, ওয়া ওয়াদাইনা লিল-ইনসানি ওয়ালিদাইহি হামলাতুহু ওয়া হানানা আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর ওয়ালিদাইকা ওয়া ইলাইকাল মাসির। আমরা মানুষকে তার পিতামাতার সাথে সাধারণ করার নির্দেশ দিয়েছি। কতবার মাঝে কষ্ট তাকে গর্ভধারণ করেছে, একেবারে 2 বছর দুধ পান করে মানুষকে পিতামাতা সাধারণ করে না। কত দিন ছেলে আজকে পিতামাতা লাঞ্ছিত করে, ছেলে আজকে পিতামাতাকে অপমান করে। আল্লাহ বলেছেন পিতামাতাকে সাধারণ করো, আজকে তারা করে না, আজকে তারা অবাধ্য করে, আজকে আল্লাহ ফরজ বিধানকে তারা অমান্য করে। তারা ছেলে হতে পারে না, কাফের হতে পিতামাতার সাথে লাঞ্ছিত করে। আপনার পিতামাতা, আপনার মা আপনাকে 2 বছর দুধ পান করেছে, ছোট থেকে আপনাকে দুধ পান করে বড় করেছে। আপনার বড় হলে আপনি পিতামাতার বৃদ্ধ হয়ে গেছে, আপনি পিতামাতাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসছেন। এইভাবে চিন্তা চান, এই ইসলামে বলে নেই আইন, কোরআনে এই আইন নেই যে আপনি পিতামাতাকে আপনি বৃদ্ধাশ্রমে নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الكبائر الشرك بالله وقول البيع وقتل الناس وشتم الزور رواه البخاري। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবিরা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, 1 আল্লাহ শিরক করা, 2 পিতামাতার অবাধ্য হওয়া, 3 মাসুতা করা, 4 মিথ্যা কথা বলা করা। কাবিরা করার অনুযায়ী যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হবে সে কাবিরা করবে। সম্মানিত উপস্থিতি, আমি তো